আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমি এই গ্রামের কাউকে ছাড়বো না, সবাইকে পুড়িয়ে মারবো, গ্রামকে ধ্বংস করে দেব। আমি তোর এমনটা করতে দিব না, আজকে তোর শেষ রাত। এটা শান্তিপুর গ্রাম। গ্রামের নাম শুনে পরিবেশটা শান্ত মনে হলেও গ্রামের মাঝেই আছে এক অশুভ রহস্য। রাত হলেই গ্রামে নেমে আসে একটা অশুভ ভয়ঙ্কর ছায়া। গ্রামে সবকিছু ভালোই চলছিল, অসুখ বিসুখ হলে মানুষের কোনো চিন্তা ছিল না, কারণ গ্রামের একদিকে ছিল গেদু ফকিরের আস্তানা। গ্রামের মানুষের কিছু হলেই ওই ফকিরের কাছে যেত। ফকির সাহেব, দেখেন না, আমার মেয়েটার জ্বর কমছেই না। আপনি কিছু একটা করুন ফকির সাহেব। জ্বর কবে থেকে? কাল রাত থেকেই জ্বর। শরীরের তাপমাত্রা শুধু বেড়েই চলেছে, একবারও কমেনি। ঠিক আছে, আমি দেখছি। গেদু ফকির একটা তুলসী পাতার ডাল হাতে নিয়ে ঝাঁকাতেই আশ্চর্যভাবে একটু পরেই জ্বর নেমে গেল। এখন তোমার কেমন লাগছে? এখন ভালোই লাগছে, মনে হয় জ্বর সেরে গেছে দাদু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, এখন তোরা যেতে পারিস। এভাবেই গেদু ফকির সবার মন জয় করে নেয় এবং তার বিদ্যা দিয়ে লোকজনকে সাহায্য করতে থাকে। কিন্তু আস্তে আস্তে সে কালো জাদুর দিকে ঝুঁকে পড়ে। সে তার বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করতে শুরু করে। সে মানুষ বলি দিতে শুরু করে। কয়েকজন গ্রামবাসী মিলে একসাথে আলোচনা করতে থাকে। এ ফকির আর আগের মতো নেই, এখন আর তার কাছে সাহায্য পাওয়া যায় না। সাহায্য তো করেই না, তার উপর শুনেছি সে নাকি মানুষকে বলি দেওয়া শুরু করেছে। বলো কি? এজন্যই তাহলে মাঝে মাঝে গ্রামের লোকজন গায়েব হয় আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন আমরা কি করব? ওই ফকিরের হাত থেকে গ্রামবাসীদেরকে আমাদের বাঁচাতে হবে। আমরা তো সামনে সামনে তাকে কিছু করতে পারবো না। চল, আমরা সবাই মিলে ফকিরের আস্তানায় আগুন লাগিয়ে দিই, তাহলে আমরা ফকিরের হাত থেকে রক্ষা পাবো। সেটাই ভালো হবে। তারপর একদিন সবাই জড়ো হয়ে গেদু ফকিরের আস্তানায় আগুন লাগিয়ে দেয়। আগুনের ভেতর থেকে গেদু ফকির আশ্চর্যভাবে হাহাকার করে বলতে থাকে, আমাকে আমাকে পোড়াতে পারবি না, আমি ফিরবো, অবশ্যই ফিরবো। তখন তোদের কাউকে ছাড়বো না, আর এই আস্তানা আমারই থাকবে, আমারই থাকবে। এভাবে বছরখানেক কেটে যায়, কিন্তু গ্রামে দেখা যায় নতুন সমস্যা। আজও এক বাঁশির সুর শুনতে পায় লোকজন। আবার সেই বাঁশির শব্দ, জানি না কবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো। কিসের অভিশাপ? আরে বাঁশির সুরে বা কোথা থেকে আসছে? গেদু ফকিরের অভিশাপ। ওই গ্রামের লোকজন তাকে তার অপকর্মের জন্য পুড়িয়ে মেরেছিল। সে আবার ফিরে এসেছে, আর বাঁশির সুরটা তার আস্তানা থেকেই আসছে। ওই আস্তানার কাছে যে যায় সে আর ফিরে আসে না। পরের দিন তার লাশ পাওয়া যায়। সব বাজে কথা, ভূত কিছুই নেই, সবই মনের ভয়। আজ রাতে আমরা সেই আস্তানায় যাব, দেখি সত্যি ভূত আছে কিনা।
পাগল নাকি? ওইখানে গেলে কেউ ফিরে না। আমরা তিনজন একসাথে থাকলে কিছুই হইব না। বাঁচতে চাইলে ওখানে যেও না, পরে পস্তাবে। আমার কথাটা বিশ্বাস করো, তোমাদের ভালোর জন্যই বলছি। আমরা এসব মানি না। আমরা ওখানে গিয়ে প্রমাণ করব যে গ্রামবাসীরা শুধু শুধুই ভয় পায়। ভূত বলতে কিছুই নেই, এটা তাদের মনের ভুল। সব নিয়ে নিয়েছি, চল এবার যাই। এখনো বলছি না গেলে হয় না। ধুর, ভয় পাস না তো, আমাদের কিছুই হইব না। দেখ তো, গাছের একটা পাতাও নড়ছে না, তাও পরিবেশটা কত ঠান্ডা। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তোর তো সব কিছুতেই ভয়, জঙ্গলের পরিবেশ তো ঠান্ডাই থাকে। দেখ, সামনের কুঠিরটায় গেদু ফকিরের আস্তানা। আমার আস্তানায় কারা ঢুকলো? মাসুম, কামাল, সাবধানে, এটা মনে হয় গেদু ফকির। আগে বলো, তুমি মানুষকে ভয় দেখাও কেন? কি চাও তুমি? তোরা তিনজন এখানে আসার সাহস কোথায় পেলি? এই গ্রামের মানুষ আমাকে আস্তানা সহ পুড়িয়ে মেরেছিল। আমিও কাউকে ছাড়বো না। আমি আপাতত তোদের প্রাণটা চাই। তোদের বলি দিলে আমার শক্তি 3 গুণ হয়ে যাবে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। বাঁচাও বাঁচাও বলতে বলতে তারা তিনজনই পালাচ্ছে। এমন সময় একজন কবিরাজ এসে হাজির। গেদু, তুই অনেক অত্যাচার করছস গ্রামের লোকজন রে, এবার থাম, এখান থেকে চইলা যা। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমি এই গ্রামের কাউকে ছাড়বো না, সবাইকে পুড়িয়ে মারবো, গ্রামকে ধ্বংস করে দেব। আমি তোরে এমনটা করতে দিব না, আজকে তোর শেষ রাত। কবিরাজ একথা বলেই মন্ত্র পড়তে পড়তে মাটিতে একটা আগুনের রেখা টানলো। গেদু আর নড়তে পারল না। গেদু চিৎকার করে বলতে লাগলো, তুই এটা ঠিক করলি না কবিরাজ, আমি তোকে ছাড়বো না। এই লড়াই শেষ নয়, আমি আবার ফিরবো, আবার ফিরবো। আহ! 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 আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, আমি আবার ফিরবো, আবার ফিরবো। গেদুর আত্মা এখানেই শেষ হয়ে যায়। তারপর 3 যুবক ক্লান্ত শরীরে গ্রামে ফেরে। মানুষজন অবাক হয়ে বলতে থাকে, দেখো দেখো, ওরা 3 জন বেঁচে ফিরেছে। তার মানে আমরা গেদু ফকিরের হাত থেকে মুক্তি পেয়েছি। গেদুর আস্তানা শান্ত হইছে, কিন্তু শেষ হয় নাই। পূর্ণিমার রাইতে তার বাঁশির সুর আবার ভাইসা আসবো। আজও শান্তিপুর গ্রামের মানুষ রাতে ওই জঙ্গলের দিকে যায় না, কারণ গেদু ফকিরের আস্তানা এখনো বেঁচে আছে। এমন আরো নতুন নতুন হরর স্টোরি পেতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের কাছে যদি কোনো সুন্দর স্টোরি থাকে এবং সেটা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার পাঠানো স্টোরিকে অ্যানিমেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।